আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। ঠান্ডাও না গরম না, ঠিক কিনা? কিন্তু সালামের উত্তর শুনে মনে হলো যে আপনারা ঠান্ডায় জমে গেছেন। আল্লাহ পাক বলেছেন না, তোমাদের যদি কেউ সম্বোধন করে তাহলে তার সম্বোধনের জবাবটা আরো সুন্দর করে দিতে হবে, তাই না? তো আমি দিল খোলা সালাম দিব, দিল খোলা উত্তর চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে যে আল কোরআনের তাফসীর মাহফিলের খনি বাগরাট, ঠিক কিনা? চিতলমারি এলাকায় আমি আসছি। এটা চিতলমারি উপজেলার মধ্যে পড়ছে তো, তাই না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله شافعنا محمد. প্রাণ খুলে মোহাব্বতের সাথে বিশ্ব নবীর শানে দুরূদ পড়ুন। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা নেকি লিখে দিবেন, 10টা সম্মান এবং ইজ্জতকে বর্ধিত করবেন। এই জন্য কলিজা দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله شافعنا محمد. তাহাজ্জুদের জায়নামাজে মওত কবুল করো আল্লাহ, ইকামতের দিনের কাজে শামিল রাখো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله شافعنا محمد. আরবের বুকে মক্কার উপরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা
কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फिसानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बिना कर दिया बन गलोला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী হিজলা সম্মিলিত যুব মাহফিল কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 20তম ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আশরাফুজ্জামান সাহেব ঢাকা, সভাপতি হিজলা সম্মিলিত যুব কমিটির মাহফিল যুব মাহফিল কমিটি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননন্দিত আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইসলামী আন্দোলন দিন কায়েমের পথের অন্যতম পুরোধা ডাক্তার আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, পীরজাদা টেকেরহাট। আমার পূর্বে যে হুজুর আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা, আমার সামনে উপবিষ্ট হযরত উলামা এবং হিজলার তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে নত শিরে আমরা কালেমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক যে মহান মনিব দান করলেন, সেই মহান মনিবের কুদরতি পদতলে আমরা আমাদের শিরকে অবনত করে কালেমাতুর শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ। ওকে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া যিনি সুলতানিকা। আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এজন্য আবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে কি? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই ঐতিহাসিক মাহফিল অত্র অঞ্চলের জন্য একটা গর্ব, ঠিক কিনা? দীর্ঘদিন বন্ধ ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলকে আবার চালু করেছেন, ঠিক কিনা? এটা খালি শুধু হিজলায় না, সারা বাংলাদেশে। একটু সামসাময়িক কথা বলে মূল আলোচনায় যেতে চাই, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার দ্বীনের প্রদীপকে জ্বালাবেনই, কাফের, মুশরিক, বেঈমানদের কলিজার মধ্যে যতই জ্বালা পোড়া হোক না কেন, ঠিক কিনা? ঠিক। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দ্বীনের দাওয়াতকে
সামনে এগিয়ে নেওয়ার জন্য যত জঞ্জাল সামনে আসছে আল্লাহ সাফ করছেন না, সাফ করে দিয়েছেন না। দিনের অন্তরায় যারা হবে তাদেরকে আল্লাহ সাফ করবেন। তবে আল্লাহ জঞ্জাল সাফ করার জন্য মেশিন গান ব্যবহার করেন নাই, করছেন না। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতো কে? নমরুদ। এই নমরুদকে সাফ করতে কি আল্লাহ মেশিন গান লাগাইছিল? বড় বড় বিশাল কোনো প্রলয় দিয়েছিল? আল্লাহ পাক ক্ষুদ্র মশা দিয়ে সাইজ করছেন, ঠিক কিনা? ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, হযরতে মুসা আলাইহিস সালামকে নীল নদে ডুবিয়ে মারতে চেয়েছিল, আল্লাহ পাক ওরে ডুবাই ডুবাই মারছে, ঠিক কিনা বলেন? ঠিক। আবার এই বাংলাদেশে এমন এক সময় ছিল কোরআনের মাহফিলের আহ্বান করলেই 144, ঠিক কিনা? অথচ সারা রাত ধরে কনসার্ট চললে কোনো সমস্যা ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল দিলেই গায়ে জ্বালা যন্ত্রণা, ওসি পিছনে দাঁড়াই থাকতো, ঠিক কিনা? কাগজ নিয়ে বলতো হুজুর আর 5 মিনিট, হুজুর আর 2 মিনিট, তাড়াতাড়ি ছাড়েন না, আপনিও সমস্যায় পড়বেন, কমিটিও সমস্যায় পড়বে, ঠিক কিনা? সেই কমিটি, সেই ওসি কোথায়? সব পড়াইছে না ভাইরা আমার। আমরা কারোর শত্রু নয়, আমরা সবার বন্ধু, ঠিক কিনা? ঠিক। আমরা সকলকে বুকে টেনে নিতে চাই, দিনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে চাই, ঠিক কিনা বলেন? কারণ উম্মতে মুহাম্মাদের উপরে দাওয়াতি কাজ করা, দিনের দাওয়াত দেওয়া ফরজ, ঠিক কিনা? তো দিনের দাওয়াত দিয়ে আমরা সবার কাছে যেতে চাই, আমরা কারোর শত্রু নই। যদি আমাদের কেউ শত্রু বানায় সে তার কপাল পোড়ালো, ঠিক কিনা বলেন?